হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল তপতি লাইফস্টাইল। সবাইকে দেখো, সবার সঙ্গে একটু শেয়ার করছি আমার দৈনন্দিন জীবনের একটু ছোটোখাটো মুহূর্ত। দেখো, সকালবেলায় আমি ছাদে ফুল তুলতে এসেছি। ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে। তোলার পরে মনটা যেন শান্তি হয়ে যায় ঠাকুরের পুজোর জন্যে। কত রকমের ফুল রয়েছে, কত সুন্দর সুন্দর। দেখো এগুলো কি ফুল, তোমরা কি চেনো? চিনলে কমেন্ট করে জানাও। দেখো এগুলো বা কি ফুল। অনেক ফুল গাছ রয়েছে। এটা হচ্ছে আমার ছাদে তৈরি করা বাগান। এটা হচ্ছে আমার খুব যত্নের বা শখের বা স্বপ্নের, যে কোনো কিছু বলতেই পারো তোমরা। সবার সঙ্গে একটু শেয়ার করার জন্যে সকালবেলা এটাই করলাম। সারাদিনের যে দৈনন্দিন জীবনের যা কিছু একটু সবার সঙ্গে শেয়ার করার জন্যে বলছি। যদি বন্ধু ভাবো তো একটু সাপোর্ট করবা সবাই। আমি নতুন কোনো কিছু জানিই না। দেখো হলুদ গোলাপগুলো ফুটেছে, কত ফুল ফুটেছে। ফুলগুলো দেখো কত সুন্দর গোলাপি। আরও কত ফুলের গাছ আছে। তোমাদের যদি ভালো লাগে, কারো প্রয়োজন মনে হয় তো নিয়ে যেতে পারো। এরপর স্নান করে নিয়ে দেখো, স্নান করার পর চেঞ্জ করে একটু রেডি হয়ে নিজে ফিটফাট সাজুগুজু করে ভাবছি পরের সব কাজগুলো শুরু করতে হয়। কিন্তু নিজেকে ফিট রাখাটা খুব প্রয়োজন। নিজে ফিট না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। নিজে ফিট থাকলে মন, শরীর সবটাই যেন মনে হয় যেন ফিট আছে। তাই স্নান করার পর চেঞ্জ করে জাস্ট একটু নিজেকে ফিটফাট রাখার চেষ্টা করি। জাস্ট এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। হয়ে গেছে। এরপর যাই হোক, রান্নার কাজ শুরু করতে হবে। ঠাকুর পুজো আছে, অনেক কিছুই আছে। সকাল থেকে তো অনেক কাজ সারতে হয়েছে। সব কিছু তোমার সাথে শেয়ার করতে পারছি না। তো সবাই দেখতে থাকো, আস্তে আস্তে শেয়ার করবো সারাদিনে আমাকে কতটা কীভাবে মেনটেন করতে হয়। কোনো না কোনো একদিন সব কিছুই দেখাবো। সবাই সঙ্গে থেকো। দেখো রেডি হয়ে গেছি, জাস্ট এবার রান্নার কাজ শুরু। রান্না, ঠাকুর পুজো সব কিছু দেখো। এভাবে দেখো হাঁড়িটাতে তেল বুলিয়ে দিয়ে এরপর যদি পলিথিন লাগিয়ে উনুনে রান্না করি তো কালি হয় না। তাই ভাতটা বসিয়ে দেবো। এরপর ঠাকুর পুজোগুলো সেরে নেবো, তারপর অন্যান্য রান্না বান্না সারবো। দেখো এভাবে প্যাকেটটা লাগিয়ে দেবা। তারপর উনুনে রান্না করলেও এতে কালি হয় না। যদি তোমাদের কোনো উপকারে লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও, ফুল ডিটেলস দিয়ে দেবো। যদি কেউ বুঝতে ঠিকঠাক না পারো, ভিডিও করে তো দেওয়া আছে, পুরোটা দেখবা। একটু ধৈর্য ধরে দেখবা, বুঝতে পারবা কিভাবে কি করছি। দেখো প্যাকেটটা লাগিয়ে দিয়েছি। এরপরে কেউ উনুনে বসিয়ে দিলে আর এতে কালি পড়বে না। দেখো উনুনে বসিয়ে দিয়েছি। প্যাকেটটা চিপকে লেগে গেছে। এটা যখন ভাত নামিয়ে আনবো জাস্ট তখন খুশিয়ে দিলেই এটা আর কালি হবে না।
এরপর দেখো ভাতটা বসিয়ে দিয়ে এসে ঠাকুর ঘরে আসলাম। ঠাকুর ঘরে সব কিছু রেডি করে নিচ্ছি। টুকিটাকে ঠাকুরের সেবার জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছি, ধূপ প্রদীপ নিয়েছি, ফুল সব কিছু রেডি করে নিয়েছি। দেখো রেডি করা হয়ে গেছে। ধূপ প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আমার পুজো মোটামুটি কমপ্লিট। ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। দেখো এরপর উনুন থেকে হাঁড়িটা নামালাম। দেখো প্যাকেটটা খুলে দিলাম, একটুকু কালি হয়নি। দেখো পুরো একদম পরিষ্কার ধোয়া হয়ে গেছে, চকচক করছে। তোমরা যদি ইচ্ছে থাকে তো ট্রাই করে দেখতে পারো, অনেকটা খাটনি কমে যাবে। দেখো উনুনে ভাত হয়ে গেছে, ভেবো না যে উনুনে বসায়নি। দেখো উনুনে বসার পরে প্যাকেট খুলে দেওয়ার পর দেখো পুরো চকচক করছে, একদম ধোয়া হাঁড়ির মতো। আজ বিশেষ সেভাবে কিছু দেখাচ্ছি না, জাস্ট আজকে কি রান্নার মেনু এটুকুই দেখাচ্ছি। দেখো ভাত হয়ে গেছে, এদিকে উনুনে ভাতটা হয়েছে। তারপর দেখো হাঁড়িটা কত সুন্দর চকচক করছে। আবার গ্যাসে আমার রান্নাগুলোও হয়ে গেছে। এরপর দেখো রান্না হয়েছে আজকে করলা ভাজা, শাক, ফুলকপি আলুর রসা হয়েছে, আম মাছ আলু দিয়ে টক হয়েছে। আমাদের এদিকে টক খুব প্রচলিত আছে। আদা মসুর ডালের বড়া হয়েছে, অনেকগুলো হয়েছে কারণ আজকে দুবারই একসঙ্গে রান্না হয়েছে, ওই জন্যে। দেখো আর বিশেষ কিছু বলছি না। ওকে বাই।